অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বের শেষ সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ১ বছরের জন্য ভিভিআইপি মর্যাদা ও স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২ দিন আগে ১০ই ফেব্রুয়ারি জারি করা এক গেজেটে তাকে দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে ১ বছরের জন্য ভিভিআইপি ঘোষণা করা হয়। তবে গেজেটটি সরকারিভাবে গভর্নমেন্ট প্রেসের ওয়েবসাইটে প্রকাশ না হওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। সরকার বলছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের রিজার্ভেশনের কারণে এটি অনলাইনে প্রকাশ করা হয়নি। একই সঙ্গে তার মেয়াদকালে গ্রামীণ পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য নেওয়া কিছু সিদ্ধান্ত সমালোচনা জন্ম দিয়েছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ২০২৪ সালের অক্টোবরে জাতীয় রাজস্ব বোর্ড গ্রামীণ ব্যাংকে ২০২৯ সাল পর্যন্ত কর অব্যাহতি দেয়, যা অন্য ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের তুলনায় অতিরিক্ত সুবিধা বলে অভিযোগ রয়েছে। এর আগে গ্রামীণ কল্যাণে ৬৬৬ কোটি টাকার কর সংক্রান্ত হাইকোর্টের একটি রায়ও পরে প্রত্যাহার করা হয়। এছাড়া গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা ২৫% থেকে কমিয়ে ১০% নামানো, গ্রামীণের নামে নতুন বিশ্ববিদ্যালয় অনুমোদন, জনশক্তি রপ্তানির লাইসেন্স এবং ডিজিটাল ওয়ালেট সেবা দেওয়ার অনুমতির বিষয়েও স্বার্থের দ্বন্দ্ব নিয়ে আলোচনা তৈরি হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলছে, এসব ঘটনা স্বার্থের দ্বন্দ্ব ব্যবস্থাপনায় ব্যর্থতার উদাহরণ এবং এতে ক্ষমতার অপব্যবহার হয়েছে কিনা সেই নিয়েও প্রশ্ন উঠেছে। ডেস্ক রিপোর্ট, ডেইলি সান।